তো আজকে আমরা কিন্তু ইয়ম্পি দিয়ে 8 কিল প্লাস ভুইয়া আনার একটি চ্যালেঞ্জ নিয়ে আসছি। তো 8 কিল করা কিন্তু স্বাভাবিক, বাট ইয়ম্পি দিয়ে ম্যাচ ভুইয়া করা কিন্তু অতটা একটা স্বাভাবিক না ম্যাচ ভুইয়া আনার। তো চলো আমরা দেখি 8 কিল প্লাস ভুইয়াটা কি আমরা আনতে পারি নাকি, চ্যালেঞ্জটা কনফার্ম করতে পারি নাকি। তো ম্যাচ কিন্তু আমরা স্টার্ট দিয়ে ফেলছি। তো তোমরা এখনো যারা যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, সবাই একটু সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে সবাই লাইক করে শেয়ার করে দাও। তো চলো চ্যালেঞ্জটা কি পারবো, তোমাদের কি মনে হয়? তো আমরা নেক্সট ভিডিওতে আমরা কোন চ্যালেঞ্জটা নিয়ে আসবো, তো কমেন্ট বক্সে তোমরা বলে যাও কোন চ্যালেঞ্জটা আমরা নিয়ে আসবো। তো 8 কিল এবং ভুয়াটা কি করতে পারি নাকি। তো এখান থেকে আমি কিন্তু ক্লক টাওয়ারে নেমে যাই। তো ক্লক টাওয়ারে কিন্তু আমার ল্যান্ডিংটা হয়, এখানে কিন্তু একটা হাগলু দেখা যাচ্ছে নামতাছে, দুইটা এখানে কিন্তু প্লেয়ার নামতাছে। তো আমি কিন্তু এখানে ল্যান্ডিং করার পরে কিন্তু আমি ভিজন পাইছি, বাট ইএমপি এখন খোঁজা লাগবে। তো আমি একটা লুট বক্সে কিন্তু ইএমপি পাইছিলাম, তো ইএমপিটা কিন্তু পেয়ে গেলাম। তো এখান থেকে ইএমপি পাওয়ার সাথে সাথে যখন আমি হিলটা করে কিন্তু যখন আমি উপরের দিকে উঠি, একটা হাগলু কিন্তু আমার সামনে পড়ে যায়, অনেকটা ড্যামেজ দিয়ে দেয় আমাকে। তো ওকে কিন্তু এখানে আমি হাগলুকে ফিনিশ করে দিই। তো দেখো, তো স্কিল কিন্তু কনফার্ম ফিনিশ করে দিছি। তো চলো আমাদের এখানে লুটমুট কিছু করার পর একটা প্লেয়ার কিন্তু এখানে নামতেছে। তো এই হাগলুটা কোথায় নামছে তো এটা দেখা যাচ্ছে না। তো আমরা একটু এখানে হোল্ড করার চেষ্টা করতেছি। তো উপরে মনে হয় ওই প্লেয়ারটা নামছে। তো যখন আমি একটু ব্যান্ডিংয়ের দিকে যাব, তখন কিন্তু দেখা যাচ্ছে ছাদে কিন্তু একটা প্লেয়ার লাফায় উঠতেছে। তো এই প্লেয়ারটাও কিন্তু আমি ইএমপিতে মেরে দিই। তো আমাদের সেকেন্ড কিল কিন্তু কনফার্ম করে দিছি। তো আমি একটু লুটটুট করে একটু পকেট ব্যান্ডিং খেয়ে কিছু লুটমুট করি। আর আমাদের কিন্তু রুলস আছে, আমরা কিন্তু ইএমপি ছাড়া বাকি অন্য কোনো গান ইউজ করতে পারবো না। এই ইএমপি দিয়ে আমাদের পুরো ম্যাচটা শেষ করতে হবে। তো আমরা কি পারবো, তোমাদের কি মনে হয়? তো চলো দেখা যাক। এখানে যখন আমি মনস্টার দিয়ে একটু সামনে যাচ্ছিলাম, একটা হাগলুকে কিন্তু এই ব্রিজ থেকে সিঁড়ি থেকে কিন্তু আমাকে মারার চেষ্টা করতেছে, বাট পারে নাই। এখানে কিন্তু আমি ওর উপরে রাজদা দিই। তো এই কিলটা কিন্তু আমি কনফার্ম করে ফেলি। 3টা কিল কিন্তু অলরেডি হয়ে গেছে। ও 4টা কিল কিন্তু আমাদের হয়ে গেছে। তো ওর থেকে কিছু লুটমুট করি, বাট এখানে আমাদের অনেক প্যারা হচ্ছে এই ইএমপি দিয়ে পুরো ম্যাচটা খেলতে হবে। তো যেহেতু ফার্স্ট টাইম আমরা ইএমপির চ্যালেঞ্জ খেলতেছি, তো একটু প্যারা হবেই। তো আমার এই জিপ লাইন দিয়ে কিন্তু একটা প্লেয়ার ছিল, আমাকে অনেকটা ড্যামেজ দেয় মনস্টার দিয়ে। আর পিছে কিন্তু আমি যাইতাছি, ওকে মারবো আজকে। তো এগুলোটাকে কি আমরা মারতে পারবো? তো চলো দেখি জায়গা করো। তো সামনে কিন্তু আমি এসে পড়ছি, এখান থেকে আমি নেমে যাই। তো এখানে কিন্তু আমি অনেকটা ড্যামেজ দিই, আমি কুলু মেরে ফেলি। তো কভারে যাওয়ার পরও কিন্তু অস্কারে কোনো কাম হবে না। তো এই কিলটাও কিন্তু আমরা কনফার্ম করে ফেলি। অলরেডি 5টা কিল কিন্তু আমাদের হয়ে গেছে। আর আমাদের কিন্তু 3টা কিল লাগে, তারপর কিন্তু একটা ভুইয়া করলে আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হবে। তো এখান থেকে কিছু আমি লুট টুট করে নেই, বাট আরেকটা ইএমপি পাইতাছি না। ডাবল ইএমপি থাকলে একটু ভালো হবে। তো এখান থেকে আমরা মনস্টার ওঠার পর এখানে এনিমির ফায়ার দেখতে পাই। তো একটু ঘোরাঘুরি করতেছি মনস্টারটা দিয়ে। তো পিছে যখন এনিমি ফায়ার দেয়, তো আমি ওকে মারার জন্য মনস্টারটা ঘুরিয়ে ফেলি। তো ওকে যখন ঘুরাইতে যাই, ভাই ওই কোথায় ওরে, বাট দেখতাছি না আমি। তো আমি একটু মনস্টার দিয়ে টান দিই। তো আমার সামনে কিন্তু ছিল, আমার অনেকটা ড্যামেজ দিয়ে ফেলছে। তো আমি কিন্তু পাথরের কভারে যাওয়ার জন্য একটু কভার নিলাম। তো এখানে আমি একটু হিলমিল করতেছিলাম। তো হিলমিল করার জন্য কিন্তু রাজদা দিচ্ছে, আমি এখানে কিন্তু ফ্লাশ দা দিছি, বাট কোনো মতে আমার ইএমপিটা ড্যামেজ দিছি। বাট ও আমার ওই যে ইটা মারছি ওইটাতেই কিন্তু মরে গেছে। বাট এখানে কিছু করার নেই, কারণ আমি ওকে ইএমপি দেওয়ার চেষ্টা করতেছি। ওর এসপি কম ছিল, তাই ওকে ওইটাতে মারছে, বাট একটা সমস্যা নেই। তারপর কিন্তু আরেক হাগলো হয়েছে পরে ল্যাম্বারগিনি দিয়ে। ল্যাম্বারগিনি মেয়ে ক্যারেক্টার নিয়ে খেলতে আসছে আমার ছেলে ক্যারেক্টারের সাথে। ওকে তো এখানে আমি হাগলোকে মেরেই দিলাম। তো এখান থেকে আমি ল্যাম্বারগিনিটা নিয়ে টান দেব। আমি আমার 100 কোটি টাকার ল্যাম্বারগিনি নিয়ে এখান থেকে আমি রওনা দিই পিকে অন্য এনিমি হাগলুকে খুঁজতে। তো এখানে আমরা 7 কিল কিন্তু করে ফেলছি। তো আমাদের হাগলুগুলো কোথায়, এখনও কিন্তু 9 প্লেয়ার কিন্তু আছে এলাও।
বাট আমি আমার 100 কোটি টাকার ল্যাম্বরগিনিটা থুয়ে কিন্তু আমি চলে যাচ্ছিলাম, পরে আবার নিয়ে নিলাম এটা আমার সাথে, কারণ এটা গ্রেজ না আমার। তো আমি এখানে কিন্তু আমার ল্যাম্বরগিনিটা কিন্তু অস্থিরভাবে চলে, অস্থির ভাই একের টান। তো আমরা এখানে উপরে যাব, উপরে মনে হচ্ছে প্লেয়ার আছে, মেলের সাইডে কিন্তু জোনটা পড়ছে। তো উপরে চলো ওঠা যাক, দেখি প্লেয়ার পাই নাকি। আমাদের কিন্তু আর একটা কিল লাগে, আমাদের একটা কিল করলেই কিন্তু আমাদের কিলটা কনফার্ম হয়ে যাবে, তারপর কিন্তু বুইয়াটা আনলেই আমাদের চ্যালেঞ্জটা কিন্তু কনফার্ম হয়ে যাবে এখানে। তো এখানে আমি কিছু পেট কিনতেছিলাম, এগুলা কিনা মনস্টার কিনলাম একটা, এগুলো লাগবে খাবারের জন্য, তাই আমি একটু নিয়ে নিলাম। তো এখানে সামনে কিন্তু একটা ফায়ার হচ্ছিল, তাই আমি থার্ড পার্টির প্রস্তুতটা নিতেছিলাম এখানে। তো চলো আমি এখানে থার্ড পার্টিটা করি। তো ভাবছিলাম ল্যাম্বরগিনিটা নিব না, বাট পরে কই থাক, এখানে অনেক উঁচু নিচু, তাই নিলাম না। তারপর আমি উপরের দিকে রওনা দিই, আমার ড্রোনে কিন্তু একটা প্লেয়ার দেখা যাচ্ছে। তো এটার উপরে কিন্তু আমি রাশ মারতেছিলাম, বাট এখানে দুইটা ছিল, তো আমি থার্ড পার্টি করার চেষ্টা করতেছি। তো ওই সামনেই ছিল, আমি চাচ্ছিলাম আমার সামনে যে আমি হেড দিতে, ওর পিছে যে তো হাগলুটাকে কিন্তু মেরে ফেললাম, হাগলু কিন্তু বুঝে ফেললো। তো পিছ থেকে কিন্তু আরেক চাল্লু আমাকে অনেকটা ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছিল, আমাকে অনেকটা ড্যামেজ দিয়ে ফেলছে। তো ওকে কিন্তু এখানে হেড দিয়ে উড়িয়ে দিলাম। তো আবার সোনিয়া ইউজ করে হাগলু, তো নিচের হাগলুটাকে গিয়ে আমরা মারতে পারবো। তো ও কিন্তু আমাকে ঘুরে ট্রাই করতেছে, বাট এটাতে তো হবে না, আমি হচ্ছি 10x জুনায়েদ, তো এখানে আমি কিন্তু মারবই ওকে। তো এখানে অনেকটা প্যারা হচ্ছিল, পিছেও কিন্তু প্লেয়ার ছিল, তাই তো আমার সামনে ছিল। তো ওইখানে কিন্তু ওরে হেড ড্যামেজ বডি ট্যারি দিয়ে মেরে দিলাম ওকে আমি। তো পিছেই কিন্তু আবার বাকি তিনটা প্লেয়ার অ্যালাউস ছিল, তো দুইটা প্লেয়ার কিন্তু নিচে ফাইট করতেছিল। তখন আমি নিচে রওনা দিই, আমাদের কিল কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো নিচে এগুলো মারার জন্য আমি তখন যাই। তো এখানে গিয়ে কিন্তু আমি প্লেয়ারটা অনেক ড্যামেজ দিয়ে ফেলি, ইয়ম্পি ছিল, তাই এগুলো তো মারতে পারতেছিলাম না অনেক দূর থেকে। তো নিচে কিন্তু দুইটা প্লেয়ার ছিল, এখানে কিন্তু আমি আমার ভুলের জন্য আমি এখানে হঠাৎ করে আমার হাতটা স্লিপ কেটে যায়, এখানে আমি দাঁড়িয়েছি, এটা আমাকে কিন্তু মেরে দেয়। তো চ্যালেঞ্জটা কিন্তু কনফার্ম।